এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম অটো ধরবো বলে। তারপরে অটো ধরে আমরা স্টেশনে চলে যাই, যেহেতু আমাদের একটু যাওয়ার তাড়া ছিল। আর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো ট্রেনে যা ভীষণ ভিড় ছিল, বসার জায়গা পাইনি। সো লেডিস কম্পার্টমেন্টে গিয়ে বসেও পড়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুরনগরে যাওয়ার উদ্দেশ্যে। ঠাকুরনগরের মেলায় আমরা পৌঁছে গেছিলাম। মেলাটা ভীষণই সুন্দর ছিল, মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর আমাদের দুজনের যেহেতু ফার্স্ট টাইম ওখানে যাওয়ার, আমি আর আমার একটা বন্ধু গেছিলাম। তো ভিতরে গিয়ে ভীষণই ভালো লাগলো। আর ওখানে নাকি মন্দিরে শুনেছি আমি যে ওখানে গিয়ে জল মাথায় দিলে, পুকুরের জল খুব ভালো হয়, যে সব মনস্কামনা পূর্ণ হয়। তো তারপর মেলা ঘুরে কিছু জিনিস কিনে তারপর ওখান থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। মন্দিরের ভিতরে গেছিলাম, দেখছিলাম বাতাসা পুরানো হচ্ছে, তো চলে আসি। বাতাসা নেওয়া বাড়ির জন্য খুব ভালো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি ভিতরের দিকে, মন্দিরের ভিতরে ঢুকেছি, যেখানে রবীন্দ্র ঠাকুর এবং তার স্ত্রী দুজনের পুজো হয়। তারপর ওখান থেকে ভিতরে ঘুরে টুরে আমরা চলে আসি বাইরের দিকে। যেহেতু ভীষণই ভিড় ছিল, মানে পা রাখার জায়গা যাচ্ছিল না, এত ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে, আমি সেরকম ক্লিক নিতে পারিনি যেহেতু ভীষণ ভিড় ছিল। তারপরে ওই পুকুরে চলে গেছিলাম, যেখান থেকে একটুখানি মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। তো জল ছিটানোর পরে একটা মনস্কামনা পূর্ণ করার জন্য আমি একটু বলি ভগবানকে যাতে আমার মনস্কামনাটা পূর্ণ হয়, পরীক্ষাটা যাতে পাশ করে যায়। সো তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে তারপরে আমরা গোড়াবাজারে চলে এসেছি, মানে আমাদের এলাকায়। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসি বাড়ির দিকে। বাড়ি আসার সময় ক্লিপটা আর নেওয়া হয়নি, আর ট্রেনেও যে উঠেছি সেটারও ক্লিপ নেওয়া হয়নি। তো গিয়ে ওখানে ফিশ ফিঙ্গার অর্ডার করি। তারপরে এখানে নান আর একটা কী যেন চিকেনের একটা আইটেম দিয়েছিল, সো সেটার কথা মনে নেই। সো নেক্সট ব্লগ কামিং সুন। বাই বাই গাইস।